কক্সবাজার ভ্রমণ শেষে আমরা চলেছি টেকনাফের পথে। একপাশে সবুজে মোড়ানো পাহাড়, অন্য পাশে ঢেউ খেলানো নীল সমুদ্র। টেকনাফে এমন এক নদী আছে যার ওপারে ভেসে আসে ভিন্ন দেশের বাতাস। এই পথের প্রতিটি মোড়েই লুকিয়ে আছে এক নতুন গল্প, এক নতুন সৌন্দর্য। পাহাড়ের গায়ে জন্মানো ঘন গাছপালা, মাঝে মাঝে উকি দেয় ছোট ছোট গ্রাম, যেখানে মানুষের জীবন কাটে প্রকৃতির সাথে মিলেমিশে। অন্যদিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, যার নীল জলের ঢেউ অনবরত আশ্রে পড়ছে বালুকাময় তীরে। দূরে মাছ ধরার নৌকা ভেসে বেড়াচ্ছে। এই অনুভূতিটা সত্যি অসাধারণ, যা বলে বোঝানোর মতো নয়। বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে নাফনদী যেন বলে শেষ মানেই নতুন শুরুর দিগন্ত। দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব টেকনাফের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে হলে সঙ্গেই থাকুন। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে টেকনাফের পথ যেন প্রকৃতির এক অপার বিস্ময়। এখানে ভ্রমণ মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের প্রতিটি দৃশ্যই হয়ে ওঠে আলাদা ধরনের অভিজ্ঞতা। এই রাস্তা যেন পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে শত কিলোমিটার। বাতাসে ভেসে আসে সাগরের লবণাক্ত গন্ধ আর পাহাড়ের শীতল পরশ, যা মনকে করে তোলে অদ্ভুত প্রশান্ত। পথে চোখে পড়বে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ছোট ছোট ঝর্ণা। বর্ষার সময় এদের রূপ যেন আরো মোহনীয় হয়ে ওঠে। টেকনাফের পথে শুধু পাহাড় আর সাগর নয়, রাস্তার পাশে দেখা মিলবে সবুজে মোড়ানো পান ক্ষেত ও সারি সারি সুপারির বাগান। ছায়া ঢাকা বাঁশের বেড়া আর ভেজা মাটির গন্ধে ভরা এই ক্ষেত যেন এক শান্তির দ্বীপ। প্রতিটি গাছের পাতায় মিশে আছে পরিশ্রম আর ভালোবাসা। ভোরবেলায় এখানকার চাষিরা পান পাতা সংগ্রহে ব্যস্ত থাকেন। পাতা বাছাই, ধোয়া আর বাধাই সবই চলে নিখুঁত যত্নে। টেকনাফের পথে এই সবুজ পান ক্ষেত শুধু জীবিকা নয়, প্রকৃতির আর এক অনন্য সৌন্দর্য, যা এই ভ্রমণকে আরো রঙিন করে তোলে। প্রকৃতি আর মানুষের পরিশ্রমের এই মেলবন্ধন দেখলে মন ভরে যায়। টেকনাফ মানে শুধু পাহাড় আর সাগর নয়, আছে সবুজের এই মিষ্টি গল্প। দর্শক, আমরা এখন যাচ্ছি টেকনাফের সবচেয়ে উঁচু ও সুন্দর পাহাড়, যেটি হলিউড পাহাড় নামে পরিচিত, সেটি দেখতে। মেরিন ড্রাইভ থেকে প্রায় 2-3 কিলোমিটার ভেতরে অবস্থিত এই পাহাড়টি। যাওয়ার পথে একটি আশ্রয়কেন্দ্র দেখতে পেলাম। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় টেকনাফের উপকূলীয় মানুষদের নিরাপদে রাখতে এই আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে ইটের রাস্তা, আর রাস্তার দুপাশে সারি সারি সুপারি গাছ, দেখতে দারুণ লাগছে। স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম, হলিউড পাহাড়ের ভেতরের দিকে মাঝে মাঝেই অপহরণের ঘটনা ঘটে থাকে। 10 থেকে 20 জনের গ্রুপ ছাড়া সেখানে যাওয়া বিপজ্জনক। তাই আমরা আর ঝুঁকি না নিয়ে মাঝপথ থেকেই ফিরে আসি এবং আবারও চলতে থাকি আমাদের গন্তব্য টেকনাফের পথে।
রাস্তা থেকেই হলিউড পাহাড়টি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মেরিন ড্রাইভের এই পথে যতদূর চোখ যায়, একপাশে শুয়ে থাকা সুউচ্চ সবুজ পাহাড়, পাহাড়ের গায়ে জন্মানো ঘন গাছপালা, মাঝে মাঝে উকিদায় ছোট ছোট গ্রাম, যেখানে মানুষের জীবন কাটে প্রকৃতির সাথে মিলেমিশে। অন্যদিকে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, যার নীল জলের ঢেউ অনবরত আশ্রয় পড়ছে বালুকাময় তীরে। সাগরের কোল ঘেঁষে টিকে থাকা জীবন, টেকনাফের জেলে সমাজ। নাফ নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জীবন যেখানে থেমে থাকে না, ঝড়, রোদ, বৃষ্টি সব পেরিয়ে জেলেরা তুলে আনেন সাগরের অফুরন্ত সম্পদ। বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তে টেকনাফের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে মেরিন ড্রাইভ রোড। সাবরাং জিরো পয়েন্টের সামনে সাগরের কোল ঘেঁষে মেরিন ড্রাইভের দুই পাশে সাজানো সারি সারি রঙিন সাম্পান, ঠিক যেন এক জীবন্ত ক্যানভাস। প্রথম দেখায় মনে হবে যেন কারো তুলিতে আঁকা ছবি, কিন্তু এ ছবির ভেতরে লুকিয়ে আছে জীবনের এক কঠিন বাস্তবতা। এই সাম্পানগুলো শুধু নৌকা নয়, এগুলো হচ্ছে জীবন যুদ্ধের অংশ, জীবিকার প্রতীক। এগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি সম্প্রদায়, একটি সংস্কৃতি। এখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক ঠিক যেন এক ছন্দের গল্প, পরিশ্রমে আর স্বপ্নে করা জীবন। প্রতিদিন ভোরেতেই জেলেরা বেরিয়ে পড়েন বিশাল সমুদ্রে, ফিরে আসেন আশা আর পরিশ্রমের গল্প নিয়ে। বাংলাদেশের দক্ষিণের স্বপ্নের দ্বার সাবরাং ট্যুরিজম পার্ক কক্সবাজার শহর থেকে প্রায় ৮২ কিলোমিটার এবং টেকনাফ শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই স্থানটি বৈচিত্র্যময় ও বহুমুখী, কারণ এর দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তাল বঙ্গোপসাগর, পূর্বে শান্তশিষ্ট নাফ নদীর পানি, উত্তর দিকে মনোরম পাহাড়ের দৃশ্য। এখানে বিস্তীর্ণ বালুকাময় সৈকত, আর চোখ মেলে তাকালেই নাফ নদীর ওপারে মায়ানমারের পাহাড়ি দৃশ্য। নতুন নতুন রিসোর্ট, কটেজ আর আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এটি হচ্ছে বাংলাদেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সমুদ্রপাড়ের পর্যটন পার্ক। এটি টেকনাফ শহরের প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট বা শাপলা চত্বর। নাফ নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে জেলেদের নৌকা যেন বেঁধেছে জীবনের গল্প। আপনারা দেখতে পাচ্ছেন নাফ নদীর তীর ঘেঁষে অনেকগুলো মাছ ধরার নৌকা ও ট্রলার রাখা আছে, যেগুলো নিয়ে আজ তাদের মাছ ধরতে যাবার কথা ছিল,
কিন্তু সাগরে গভীর নিম্নচাপ থাকার কারণে তারা যেতে পারেননি। এই অবসর সময়টুকুতে তারা নিজেদের জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। এক ঝাঁক ইলিশ কিংবা রূপালী রূপচাঁদা, এই সোনালী ফসলই তাদের ঘরে আনে সুখের আলো। দিন শেষে সমুদ্র তাদের ফিরিয়ে দেয় আশার উপহার, আর জেলেদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এ এক জীবন সমুদ্রের সঙ্গে লড়াই আর ভালোবাসা। এটাই টেকনাফের জেলে সমাজের গল্প। আমরা এখন যাচ্ছি পর্যটন হোটেল নেটংয়ের উদ্দেশ্যে, যেটি টেকনাফ শহর থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। আমরা যে রাস্তা ধরে চলেছি এটি নাপ নদীর কোল ঘেঁষে নেটং বা দেবতার পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে চলেছে। এটি টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার পুরাতন রাস্তা, যেটির মাধ্যমে বান্দরবানও খুব সহজেই যাওয়া যায়। রাস্তাটির একপাশে সুউচ্চ সবুজ পাহাড়, পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নাপ নদী। নদীর ওপারেই মায়ানমারের পাহাড়, দেখতে দারুণ লাগছে। বাংলাদেশের দক্ষিণ প্রান্তে সীমান্ত শহর টেকনাফে দাঁড়িয়ে আছে এক অপার সৌন্দর্যের প্রতীক নেটং বা দেবতার পাহাড়। এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় এক অন্য জগৎ। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমান্ত টেকনাফের নেটং বা দেবতার পাহাড়ে। একপাশে নেটং পাহাড়, পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে শান্ত নাপ নদী, ওপারে মায়ানমারের রাখাইন রাজ্য। নাপ নদীকে পেরিয়ে দৃষ্টি চলে যায় রাখাইন রাজ্যের পাহাড়ে। দক্ষিণ পূর্ব সীমান্তে বয়ে চলা নাপ নদী যেন এক প্রাকৃতিক সীমানা, যা পৃথক করেছে দুই দেশকে। সীমান্তের দুই পাশে দুই দেশের প্রকৃতি যেন হাত ধরে আছে। এই নদী পেরিয়েই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে মায়ানমারের পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। মেঘ না থাকলে এখান থেকে মায়ানমারের পাহাড়গুলো খুব স্পষ্ট দেখা যায়। দর্শক, অবশেষে আমরা চলে এসেছি পর্যটন হোটেল নেটংয়ে। এখন যাচ্ছি হোটেলের রিসিপশনে। আমাদের আগে থেকেই রুম বুকিং দেওয়া ছিল। দুঃখিত দর্শক, আমার মাইক্রোফোনটি সমস্যা করায় রিসিপশনে দায়িত্বে থাকা ভাইটির সাথে কথোপকথনগুলো শেয়ার করতে পারলাম না। এটি একটি সরকারি পর্যটন হোটেল। এখানে 3 ক্যাটাগরির রুম পাওয়া যায়। ভিআইপি সুইট রুম, যেটির রেট 3500 টাকা, এসি টুইন বেড 2500 টাকা এবং নন এসি টুইন বেড 2000 টাকা। রুমে প্রবেশ করতেই একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছি। পাশেই রয়েছে ওয়াশরুম। এখানে রয়েছে সুন্দর একটি ড্রেসিং টেবিল, টিভি, পাশাপাশি 2টি বেড রয়েছে। রুমটি বেশ বড়, পরিপাটি ও গোছালো। এখানে 2টি সোফা রয়েছে বসার জন্য। এপাশে রয়েছে ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়। আপনারা চাইলে ব্যালকনিতে দাঁড়িয়ে নাপ নদীর
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশে রয়েছে সুইট রুম। এটি বেডরুম। বেডরুমের সাথেই আরেকটি বসার রুম রয়েছে। এখানে একসাথে বেশ কয়েকজন বসে আড্ডা বা গল্প করতে পারবেন। এই রুমেও একটি টিভি রয়েছে। এখন আমরা সকালের নাস্তার জন্য রেস্তোরাঁর দিকে যাচ্ছি। এই হোটেলেরই নিজস্ব একটি রেস্তোরাঁ রয়েছে, যেটি মাথিন রেস্তোরাঁ নামে পরিচিত। মাথিন নামটি টেকনাফে বহুল পরিচিত একটি নাম। ঐতিহাসিক মাথিনের কূপ নিয়ে আমার আলাদা একটি ব্লগ দেখতে পাবেন। রেস্তোরাঁটি বেশ পরিষ্কার ও পরিপাটি। সকালের নাস্তা করতে করতে আপনারা চাইলে নাপ নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার করতে পারবেন। এজন্য আগের রাতে তাদেরকে জানিয়ে রাখতে হবে। নেটংয়ে আসার পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হোটেলের বাইরে যেতে পারছি না বলে বৃষ্টিতে ভিজে সময়টাকে উপভোগ করছি। মাথার উপরে ঝুম বৃষ্টি, সামনে নাপ নদীর শীতল বাতাস, আর পেছনে তাকালে যেন মনে হচ্ছে নেটং পাহাড় থেকে বৃষ্টিগুলো ঝরে পড়ছে। এই অনুভূতি সত্যিই অসাধারণ। হোটেলটি নেটং বা দেবতার পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত। সে অনুযায়ী এর নামকরণ করা হয়েছে হোটেল নেটং। হোটেলের সামনে রাস্তার ওপাশে টেকনাফ নদীবন্দর ও জেটিঘাট অবস্থিত। এই জেটিঘাট থেকেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শিপগুলো ছেড়ে যায়। এখন সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা চলছে। যখন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় তখন অধিকাংশ পর্যটক এই হোটেলের রাত্রি যাপন করে পরের দিন সকালে সেন্ট মার্টিনের শিপ ধরে থাকেন। এই জন্য আগে থেকে রুম বুকিং না দিয়ে আসলে রুম পাওয়া একদমই অসম্ভব হয়ে ওঠে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।